আমি ডাক্তার বিনায়ক রায়, শিশু চিকিৎসক এবং অ্যালার্জি স্পেশালিস্ট। প্রশ্ন হচ্ছে বাচ্চারা কেন খায় না বা খেতে চায় না অনেক বাচ্চা বা ফাঁসি বাচ্চা কেন হয়। এর অনেক কারণ আছে, বিভিন্ন বয়সে বাচ্চারা বিভিন্ন কারণে খায় না। কিন্তু প্রাথমিকভাবে আমার দীর্ঘ অভিজ্ঞতায় আমি দেখেছি, প্রথম কথা হচ্ছে একটা জিনিস খেতে গেলে প্রথমে খাবারটা দেখতে হয়। খাবারের কালার দেওয়া হয়, ডালে হলুদ দেওয়া হয়, খাবারটা দেখতে সুন্দর হওয়া চাই। দুই নম্বর, খাবারের যে স্মেল, যে অ্যারোমা, সেটাতে খাওয়া উদ্রেক করে। পোলাও মাংস হয়েছে, আজকে একটু বেশি খাবো, অনেকে ভাবে। তিন নম্বর হচ্ছে সিলেকশন। আপনি 5টা পদ রান্না করে বাড়ির 5জনকে দেন, কেউ শাক দিয়ে আগে মাখবে, কেউ আলু দিয়ে আগে মাখবে, কেউ হয়তো অন্য কিছু দিয়ে আগে মাখবে, এক একজন এক এক রকম। কিন্তু বাচ্চার মায়েরা সেই জিনিসটা করে না। তারা বাটির মধ্যে ভাত নেয়, তার মধ্যে ডাল নেয়, তার মধ্যে তরকারি নেয়, তার মধ্যে মাছ নেয়, পারলে চাটনি নেয়, নিয়ে একটা চটকা দেয়। এবার বাচ্চাদের খাওয়ানোর নিয়ম কি? বাচ্চাদের মুখের থেকে অল্প পরিমাণ দিয়ে বলতে হবে অনেকক্ষণ ধরে চিবিয়ে চিবিয়ে তারপরে খাও, যাতে ভালো হজম হয়। সেক্ষেত্রে মারা তো তা করে না, মারা একটা বড় দলা নিয়ে মুখের মধ্যে ঢুকিয়ে দেয়, বাচ্চাটা মুখটা করে বসে থাকে, খা খা তাড়াতাড়ি গেল বলে জলটা ঢেলে দিল, বাচ্চা গিলে খেয়ে ফেললো, হজম হলো না, বাচ্চার শরীরের গ্রোথও হলো না। সুতরাং বাচ্চাদের সবচেয়ে না খাওয়ার পিছনে কারণ মূলত হচ্ছে মাদের তাড়াহুড়ো করা। সিস্টেম মতো ডাক্তারের সাথে পরামর্শ করে খাবারের চার্ট শুধু নিলেই হবে না, কি খাবো, ডাক্তারবাবু বাচ্চাকে কি খাওয়াবো বললেই হবে না, কেমন করে বানাবো, কেমন করে খাওয়ার সময় ধরবো, কীভাবে খাওয়াবো, না খেলে কী করবো, সব কিছু জেনে শুনে তারপরে বাচ্চাকে খাওয়াবেন, তবেই বাচ্চা খাবে। নমস্কার।